আজকে সকাল সকালই দেখি আব্বা সাজনা শাক আর সাজনা নিয়ে আসছে। আর শাকগুলো অনেক সুন্দর ছিল। আপনাদের ভাইয়া সাজনা শাক অনেক পছন্দ করে আর মাও পছন্দ করে। আমি আর আব্বা সাজনা শাক একটু কম পছন্দ করি। তো সকালবেলা আজকে সাজনা শাক আর হলো সিম ভর্তা করছি, যে গরম ভাতের সাথে। অনেক দিন ধরে সিম ভর্তা খাই না, তো আজকে খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম যে আর আমাদের বাড়িতে সিম ভর্তা করলে তার সাথে আলু মিশিয়ে দেই, এতে খেতে ভালোই লাগে। আর শুকনো মরিচ ছিল না, কাঁচামরিচ ছিল, তো কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। এদিক দিয়ে নূর আর জান্নাত ওদেরকেও কিছু খাইয়ে দিছি, কারণ ওরা তো ছোটো বাচ্চা, ভর্তা দিয়ে ওরা খেতে পারবে না। আর সাজনা শাকগুলো দেখা যাচ্ছে কেমন জানি শক্ত শক্ত হয়। নূরা জান্নাতে একটু মুখে দিয়ে চাপিয়ে তারপরে ওগুলো ফালিয়ে দেয়। আর সত্যি কথা বলতে আমারও বেশি ভালো লাগে না সাজনা শাক, কিন্তু অনেক গুণে গুণান্বিত এই শাকটা। একটা সময় ছিল আমাদের বাড়িতেই তো অনেক বিশাল বড় সাজনা গাছ ছিল। শাক তো জানি না কখনো খাইছি কি না, তবে সাজনার কথাই বলি। আমাদের পাড়ার অনেক আমার চাচিরা, কাকিরা, তারপরে অনেকে আসতো, তখন দেখতাম যে আম্মু দিয়ে দিত, কারণ এত সাজনা কি খেয়ে শেষ করা যায়, গাছ ছিল অনেক বিশাল বড়। আর এখন দেখেন সেই জিনিসগুলোই এখন পাওয়াই যায় না। এই যে সাজনা শাকগুলো, এগুলোও কিনে খেতে হয় এখন। আর আগে কেউ কারো বাড়িতে চাইলেই অনায়াসেই দিয়ে দিত। সকালবেলা এদিকে রান্না শেষ, তো এই যে ভাতগুলো বেড়ে নিচ্ছি, সাথে সাজনা শাক। আপনাদের ভাই আর পছন্দের জিনিস রান্না করা হয়েছে, সে তো সাজনা শাক দেখে অনেক খুশি। আমি ওরকম পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়া বারবার বলতেছে যে একটু নিয়ে খেয়ে দেখো, ওষুধ হিসেবেই খেয়ে দেখো। তো ওই যে নিছি, আপনাদের ভাইয়ার সাথে আমিও সাজনা শাক আর সিম ভর্তাতে ভাত খেয়ে নিলাম। তো সকালে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। খাওয়া শেষে এখন একটু ঘর পরিষ্কার কাজে লেগে গেলাম। এই বিছানাটা একটু গুছিয়ে নিলাম, কারণ বিছানার মধ্যে দেখা যাচ্ছে বাচ্চারা অনেক সময় খাওয়া দাওয়া করে, তো ওরা নূর জান্নাতকে বেশিরভাগ ওদের বিছানায় খাওয়াতে হয়, মোবাইল দেখে খায় বা এমপি লাফালাফি ঝাপাঝাপি করে, যেভাবেই হোক বিছানায় খেতে হবে। তো খাওয়ার পর দেখা যায় অনেক ভাত পড়ে থাকে, তো ওগুলো না ফালিয়ে দিলে দেখা যায় ওরা লাফালাফি করতে করতে ভাত বিছানা চাদরের সাথে একদম লাগিয়েই ফেলে। এই তো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিদিনকার কাজ এগুলা, কমন কাজ, এগুলো করতেই হয়। বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেয়া, এটা মনে হয় না করলে সংসারের কাজ অসম্পূর্ণই থেকে যায়। এই ছোপার তলের ভিতরে দেখা যাচ্ছে অনেক ময়লা যে থাকে, ওগুলো যদি পরিষ্কার না করেই দেখা যায় ধুলাগুলো জড়ো হইতে হইতে ফুলটা কেমন যেন সাদা হয়ে যায়। আর আমার বাচ্চারা অর্ধেক জিনিসপত্র দেখা যায় ছোপার তলেই রেখে দেয়। গ্লাস পায় না, প্লেট পায় না, এটা পায় না, ওটা পায় না। পরে যখন আমি ঝাড়ু দিতে যাই তখন দেখি সব এই সোফার নিচে জড়ো হয়ে আছে। ওদের জামা কাপড়, খেলনা, মানে অর্ধেক জিনিসই দেখা যাচ্ছে ওরা খেলতে 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 ফালিয়ে দেয়, তখন ওই যে ওইটার তলে যে লুকিয়ে থাকে ওগুলো সব পরে ঝাড়ু দিয়ে একত্রে বের করি। ঘরের ভিতরে একটু খোলামেলা মানে জায়গা না হলে দেখা যাচ্ছে বাচ্চারা খেলে ওরকম হয় না, সুবিধা হয় না। তো আমার ঘরে ওরকম বেশি জায়গা নাই, তবে যতটা সম্ভব রাখার চেষ্টা করছি, তবে ওরকম বেশি নাই। বেশি ফার্নিচার যদি ঘরে রাখা হয়, আমার ঘরে ওরকম বেশি ফার্নিচার নাই, মানে কমন যতটুকু দরকার ততটুকুই আছে। এই যে এদিকে দেখেন, এই ফুলগুলা দিয়ে আমি একটু আমার বারান্দার দরজা একটু ডেকোরেশন করছি। এগুলো ঘরেই আসছিল, তো ভাবলাম এভাবে রেখে দেবো কেন, তো এখানে একটু রেখে দিই। আর এদিকে আমার দুটা বাচ্চা, এই যে দুই ভাই বোন, দেখেন কি সুন্দরভাবে খেলতেছে। ভাই তার বোনকে দোলনায় দুল খাওয়াচ্ছে আর বলতেছে যে তুমি এখন নামো জান্নাত, এখন আমার একটু উঠতে দাও। বোন বলতেছে না আমি উঠবো না, আমাকে আরও দুল দাও। তো নূরের মনটা একটু খারাপ, যেহেতু কখন থেকে দুল খাচ্ছে, তা আমার একটু খাইতে দাও।
তো আমি বলতেছি যে মা তুমি একটু নামো, ভাইয়াকে দাও। আর মেয়ে একবার উঠলে নামতে চায় না। তো নূর আমার কাছে এসে বিচার দিতেছে যে মা ওকে নামতে বলো। আর আজকে বিকেলের দিক দিয়ে একটু টেলার্সের দোকানে গেছিলাম। আর এটা আমাদের বাড়ির কাছে যে টেলার্সের মালিক সে আমার পরিচিত, আমার আঙ্কেল হয়। গরমের দিনে এসে পড়ছে, তো ভাবলাম বাসায় পরার জন্য দুটো ফরক তৈরি করতে দেব। আমি 6-7 যে ফরকগুলো ওগুলাই বা সালোয়ার কামিজ সব কিছু মিলেই তৈরি করি। তো দুটো ফরক তৈরি করতে দিয়ে আসছি সুতির মধ্যে। ওরকম মানে ঈদ তো চলে গেছে, ঈদের মধ্যে অনেক জামা কাপড় আনছিল। তো আঙ্কেল তখন বলছিল যে আম্মু এসে দিয়ে যাও। আর নূরের আব্বু বিকেলবেলা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে, তো ভাবলাম আজকে হলো ফুলকপির পাকোড়া তৈরি করে দেই। এই যে অল্প করে তৈরি করছিলাম কিছু পাকোড়া, ঘরে বেসনও ছিল, তো ভাবলাম পাকোড়া তৈরি করে ফেলি। এই যে দেখেন রাত্রেবেলা বারান্দায় গেছি আর দেখি এই চাঁদটা এত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের পেয়ারা গাছের মধ্যে দেখেন চাঁদ না জানি লুকোচুরি খেলতেছি, আর বাহিরে বাতাসও আছে, অনেক সুন্দর লাগতেছিল। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে প্লিজ এই বোনটার পাশে সবাই দাঁড়াবেন, আর কমেন্টে সবাই বলবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।